খবর বাংলা। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। ভাঙড়ে জোর করে জমি দখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। জোরপূর্বক জমি দখল করে সেই জমিতে বিল্ডিং তৈরি করার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার দলের বিরুদ্ধে। এমনই ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় বিধানসভার কলকাতার লেদার কমপ্লেক্স থানার হাতিশালা এলাকায়। অভিযোগ সূত্রে ভাঙড়ের হাতিশালা দাসপাড়া এলাকার বাসিন্দা সমীর ঘোষ তিনি অভিযোগ করেন, গত 1958 সালে তিনি জমি কেনেন। তারপর সেই জমিতে তারা ভোগ দখল করে আসছেন, কিন্তু সেই জমি জোর করে দখল করে নিচ্ছে। জমি কেনার আগে এই জমির যারা মালিকানায় ছিলেন সেই মালিকানার বংশধরেরাই দখল করছে, এমনটাই অভিযোগ করেছেন তারা। তবে এই বিষয়ে কলকাতার লেদার কমপ্লেক্স থানার লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযোগকারীরা। রশিদ মোল্লা, রিন্টু মোল্লা ও চুন্নত মোল্লা সহ তার দলবল জোর করে জমি দখল করে সে জমিতে বিল্ডিং তৈরি করার কাজ করছে। কাজ বন্ধ করার জন্য নিষেধ করলেও তাও তারা নিষেধকে উপেক্ষা করে কাজ করছে বলে অভিযোগকারীদের। তবে এলাকার সূত্রে জানা যায়, ভাঙড় 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ তুহিনা বিবির স্বামী রশিদ মোল্লা এবং এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা জমি ফেরতের আবেদন চেয়ে কলকাতার লেদার কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগকারীর পরিবার। ঘটনার তদন্তে পুলিশ। আমাদের আরএস রেকর্ড এবং এলআর রেকর্ড এবং দখলীকৃত জমি সে জোর করে অন্য লোক ঘর করছে এবং দখল করছে, ওই ওখানকার সব স্থানীয় লোকেরা। তা সে আমরা বাধা দিতে গেলে সে নানা রকম সমস্যার কথা বলছে যে আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের ঠাকুরদাদার কেনা, অথচ তাদের ঠাকুরদাদার কাছ থেকে আমরা কিনে আমাদের আরএস রেকর্ড এবং এলআর রেকর্ড এবং আমাদের দখলীকৃত জমি। ওই রশিদের লোকজন নিয়ে মানে ওদের গ্রুপ নিয়ে মানে ওরাই করছে দখল। কেন দখল করছে তারা? আপনাদের জোর করে ওদের পৈতৃক ছিল না, ওরা ঠাকুরদা বিক্রি করে গেছে, এখন জোর করে ওরা করছে। এখন আমাদের এলার তারপরে ওই 62 রেকর্ড আমাদের আরএস রেকর্ড। হ্যাঁ, এই রশিদটা কে? ওখানকার লোক, হাতিশালা এই লোক। আমাদের অভিযোগটা হচ্ছে আমাদের 1954 সালে আমাদের জমি কেনা, সেই 1954 সালের পর থেকেই আমরা জমিতে দখল আছি এবং তাতে আমাদের আরএস পর্চা আছে, আমাদের এলার পর্চাও আছে এবং জমি ভোগ দখলও আমরা সবাই করছি। ইদানিং যে মূল মালিকই ছিল আগে, মানে 54 সালের আগে, সেই মালিকের বংশধরেরা এখন জোর করি এখন সেখানে ফের আবার নূতন করে দখল নেওয়ার জন্য চেষ্টা করছে বা ঘর করার জন্য আজ কয়েকদিন ধরে এইভাবে কাজ করছে। আমরা চাচ্ছি আমাদের জমিটা পুনরায় উদ্ধার করে যাতে আমরা। ওটা আছে রশিদ মোল্লা গং, সন্ন্যত আছে, শফিক মোল্লা আছে, সোপান আছে, এরকম আরও মানুষের মধ্যে সব। মূলত কে? এটা হাতিশালার বাসিন্দা, কিন্তু কে এইবার আমরা কী করে বলবো। উনি তো এখনকার বর্তমান পঞ্চায়েত সদস্য এবং কৃষির কর্মদক্ষ, যিনি তার হাজবেন্ড। ওটা আমরা বলতে পারবো না। আমাদের যে ওই বুথের যে সদস্য সেটা হচ্ছে স্বামী, এইটুকু বলতে পারি। উনি আর স্বামীর সাথে কথা হয়েছে আপনাদের? স্বামীর সাথে কালকে কথা হয়েছিল, কিন্তু তিনি এখন বাড়িতে নেই। উনি আশ্বাস দিয়েছেন কিছু? উনি আশ্বাস দিয়ে কি বলেছিল কালকে আমি তো ঠিক যাই না। উনি এখন ব্যাঙ্গালোরে গিয়েছে, তো ওনার সঙ্গে কথা বলা যায়, ওনার মায়ের শরীর খারাপ, আর না ফেরা পর্যন্ত আর কিছু। উনি কি পঞ্চায়েত সদস্যের স্বামী বা যে দল করেন তৃণমূল দল, সেই দলের প্রভাবেই কি এইগুলো করছে বলে আমি বলতে পারছি না, ওইটা বলতে পারছি না। এখন কি চাইছেন আপনারা? মূলত আমরা আমাদের জমি পুনরুদ্ধার করে আমরা আমাদের মালিকানা পেতে চাই। পাবেন বলে মনে হচ্ছে নাকি না প্রভাব খাটিয়ে? আমাদের তো ন্যায্য সম্পত্তি, আমরা তো চাচ্ছি আমাদেরটা আমাদের বজায়। কাগজপত্র আছে, যখন কাগজপত্র আছে আমরা তো সেইভাবেই আমরা করেছেন থানায় অভিযোগ করেছি, গতকালকের অভিযোগ করেছি। কি নাম আপনার? আমার নাম সমীর ঘোষ। না, এই বিষয়টা তো আমি জানি না কি বিষয় আছে। যদি ঘটনাটা সত্যি হয়, সত্যতা থাকে, দল নিশ্চয়ই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি দলের সঙ্গে কথা বলে আমি পরবর্তী পদক্ষেপ জানাবো। দেখুন,
ভাঙড়ে যে ঘটনাটা ঘটেছে এটা পশ্চিমবঙ্গের সর্বত্র ঘটেই চলেছে। সমীরবাবু অসহায় একটি পরিবার 1954 সালে জমিটি কেনেন, বর্তমান প্রায় 70 বছর ধরে বসবাস করছেন। আর সেই জমিতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য রশিদ মোল্লা সহ তার যে দলবল রয়েছে তার আগে জোর করে আজকের সেই জমিতে কংক্রিটের বিল্ডিং নির্মাণ করছে। প্রশাসন এখানে নির্বিকার, যারাই শাসক দলের ছত্রছায়ায় রয়েছে তারাই বর্তমান সাধারণ মানুষের উপর জবরদখল, জোর জুলুম, মারধর, আজকের গণতান্ত্রিক মৌলিক যে অধিকার সেই অধিকারটা হরণ করেই চলেছে। কেবলমাত্র শাসক দলে থাকলেই, সমস্ত অপরাধমূলক কাজকর্ম করলেই পুলিশ প্রশাসন তারা নিশ্চুপ, তাদের বিরুদ্ধে কোনোরূপভাবে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা চলবে না। শুধু ভাঙড় ব্লক না, সমস্ত ব্লক জুড়েই আজকের সাধারণ খেটে খাওয়া মানুষের যে সমস্ত জমি আজকে তারা কিনেছিলেন, যাদের পৈতৃক সম্পত্তি রয়েছে, সেই সমস্ত জমির উপরে জবরদখল চলছে, কাটমানির রাজ চলছে। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা। জায়কা রেস্টুরেন্ট অ্যান্ড এসি গেস্ট হাউস, ষষ্ঠীগড়িয়া, সিআর রোড, রানীগঞ্জ। যোগাযোগ 9333104206 এবং 9064651542। শিবসে রাজবাড়ি মোড়, রানীগঞ্জ। ফোন নাম্বার 7679468637 এবং 9434546671।